الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتدلى فكان قاب قوسين أو أدنى আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে মেরাজ হয়েছে 36 বার। একবার হয়েছে সশরীরে আর 35 বার হয়েছে স্বপ্নের জগতে, আত্মার জগতে। এগুলি কখন হয়েছে? সশরীরে মেরাজ হওয়ার আগে ওই সবগুলি জিনিস আল্লাহ পাক স্বপ্নে নবীজিকে দেখাই দিয়েছেন, একবার আসলে যাতে সব পরিচয় হইতে সহজ হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে যখন রওনা দেন তখন 2 জন ফেরেশতা ওনার সাথে, নেতা 2 জন ওনার সাথে, হযরত জিবরাইল ইসলাম, হযরত মিকাইল ইসলাম। আর হযরত জিবরাইল ইসলামের সাথে ওনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফেরেশতারা, আর আরেকজনের সাথে ওনার প্রশিক্ষণপ্রাপ্ত, আল্লাহ যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তারা, সংখ্যা কত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে যখন শুরু হয়েছে, এটাকে বলে মেরাজ। মেরাজের অর্থ হইল উপর দিকে ওঠা। আর কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হইল ইসরা। সরাসরি আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। এরপরেরটা আল্লাহ পাক সংক্ষেপে ইশারা দিয়েছেন। বলছিলাম যে প্রথম রওনার সময় হযরত ইব্রাহিম ইসলাম ওনাকে বাইতুল্লাহ থেকে যখন উপর দিকে যান তখন ইব্রাহিম ইসলাম ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা। নবীজিকে বললেন হযরত জিবরাইল ইসলাম যে আপনি সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলেন। হঠাৎ করে হুজুর লক্ষ্য করলেন যে নিচে দেখা যায় একটা এলাকা যেটা শস্য শ্যামল,
ওদের গাছ বেশি। হযরত জিবরাইল ইসলাম বললেন, এখানে আপনাকে একটু নামতে হবে। নামলেন, 2 রাকাত নফল ইবাদত করলেন, নামাজ। জিবরাইল ইসলাম বললেন, এইটা মদিনা শরীফ। এটা কি শরীফ? মদিনা শরীফ। আপনাকে এখানে হিজরত করে আসতে হবে। সবাই বলে আল্লাহর ইচ্ছা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মুসলমানদেরকে বললেন যে আমি 2টা মিটিংয়ের পরে আমি মদিনা শরীফ যাব, তোমরা আমাকে রক্ষার দায়িত্ব নিতে হবে। এটা রক্ষা তো আল্লাহ করবেন, কিন্তু একটা নিয়ম আছে। মানুষ মরে আল্লাহর হুকুমে। তো একটা জিনিস লক্ষ্য করছেন, কেউ হযরত আজরাইল আলাইহিস সালামকে দোষে না। এই মতো হয়েছেন দোষে না। হযরত আজরাইল ইসলাম হযরত মুসা আলাইহিস সালামের জান যখন নিতে গেলেন, উনি তো খুব জ্বালারি তবিয়তের ছিলেন। এক শর দিছেন, শর দিলে ওনার চোখ বাইরিয়ে গেছে। আল্লাহ পাক চোখ ঠিক করে দিয়েছেন। জিবরাইল ইসলাম বলছেন, আল্লাহ, আমি তো সবার কাছে দোষী, সবাই আমারে সত্য মনে করে যে আমি গেলেই তার জান শেষ। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, এখন আর তোমার দোষবে না। এরপরে আল্লাহ পদ্ধতি পাল্টায় পারলেন। যেই মরে তার আত্মীয় স্বজন কয় স্ট্রোক করছি, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এইটা কয়। কেউ কয় না যে আজরাইল ইসলাম লেগে গেছে না, কয় কেউ বাস ওনার দোষ ছুটে গেছে। 2 রাকাত নামাজ পড়লেন মদিনা শরীফে। এটা আধ্যাত্মিক লাইনে এটাকে বলা যায় যে মদিনা শরীফ দখল করে গেছে। 2 রাকাত নামাজ পড়িয়া মদিনা শরীফ দখল করে। তারপরে সামনে আর জায়গার মধ্যে আল্লাহর নবীকে বললেন, আপনি এখানে অবতরণ করতে হবে। করছেন, নামাজ পড়ছেন। যখন তবলিগি জামাত এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলে ফইলা গাঠটি হুস্কাত তৈয়া করে কী করে? 2 রাকাত নফল নামাজ পড়ে। নামাজের পরে হযরত জিবরাইল ইসলাম বললেন যে এই জায়গাটা যেখানে নামাজ পড়লেন, এই জায়গাটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। কার? ঈসা আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহিস সালামকে যখন গোসল করতেছেন, পাক গোসল মাসিকের পরে, তখন বেড়া দেওয়া হয়েছেন। এখন যেমন গ্রামে দেখবেন যে কলা গাছের ভাজা দিয়ে বেড়া দিয়েছে, হেন খেজুর ভাজা দিয়ে বেড়া দিয়েছে, খুব সুন্দর হয়ে। আল্লাহ পাক করলেন কি, হযরত জিবরাইল ইসলামের ভাড়ায় দিলেন যে তুমি যাও এনো। তো জিবরাইল ইসলাম মানুষের সুরত ধরছেন, আর আল্লাহ পাক কোরআনে সে বলতেছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরত মরিয়মের জন্যে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হ্যান্ডসাম সুপুরুষ, এর চেয়ে সুন্দর পুরুষ দুনিয়াতে হয় না, এই সুরতের ভিতরে গেলেন। এই সুরতে গেলেন কেন?
ইহুদিরা ঈসা আলাইহিস সালামের মানে না, যারও সন্তান কয়, বলেন নাউযুবিল্লাহ। ঈসাইরা মানে এই বায়ে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে হয়েছে নিজেই আল্লাহ, হেরা মানে এই বায়ে আল্লাহু সালিসু সালাসা, আল্লাহ তিনজনের একজন, মরিয়ম আলাইহিস সালাম একজন, ঈসা আলাইহিস সালাম আরেকজন, আর স্বয়ং আল্লাহ আরেকজন। যে বাংলার বই তৈরি লেখে না, ব্যাখ্যার বই পরীক্ষার লাগিয়া একদিনতে 3টা ফুল, একটা দাঁড়িয়ে 3টা ফুল, এতে সব মিশা। ঈসা আলাইহিস সালামের মরণ নিয়ে এসে না, উনি দ্বিতীয় আসমানে আসেন, যদি বলেন এক কাদিয়ানের সাথে বহস করছিল ওলামারা, তো কাদিয়ানি দাবি করছিল ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকে তে পেশাব পায়খানা করে না। তখন একটা ছাত্র হুজুরের কাছে সাথে গেছে, ছাত্র করতে, হুজুর আপনারা এখন জব দিন না, আমি জব দিলাম। তখন বলে তোরা যদি তুমি যদি আইডিয়া দাও তো দেবন মানুষ হারিয়ে গেছে। তখন থানবী রহমতুল্লাহ বললেন, ছেলে যেভাবে দাবি করতেছে তারে দেন এবার। তাদের জন্য এই কথাটা বলছে খ্রিস্টানরা যে উনি প্রস্রাব পায়খানা করেন না, তখন উনি বলবেন যে করে। তো প্রস্রাব পায়খানা করে তো নিজে কোনো টাঙ্কি টুকি আমি যে থাকবো, কই করে? বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানির কবরে করে। কাদিয়ানিরা যেন মাটি দিছে তার কবরে করে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এখনই খন্তি কোরআন চলেন দেখায় দিয়ে। তখন ঈসা আলাইহিস সালামের পক্ষে হইয়া যারা বয়স করত আইছে তারা কান্না বসা শুরু করে দিয়েছে, নিজেরা কইতাছে এটা মানন যেত না। যদি কবর খুদ দিয়া দেই যে আসলেই ওনার মুখে পায়খানা, তো আমরা ধর্মই নই শেষ। আরিয়া তখন বাবা হারিয়ে গেছে। তো মহাব্বতে বলেন কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত সাল্লু আলাইহি ওয়া আলিহি। তখন এই গোসলখানার ভিতরে খ্রিস্টানরা পূব দিকে কেবলা মনে করে, পূব দিকে। এটা ফাইলও কই, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মা যখন বাচ্চা পেন হয়েছিল পরে, তখন উনি পূর্ব দিকের গোসলখানায় গেছিলেন। এইটা তার প্রমাণ, এটা পূব দিকে কেবলা, আর কিছু প্রমাণ নাই। আল্লাহ পাক বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, একদম সুপুরুষ হ্যান্ড পুরুষ এই সব সামনে ঘুরতেছে। এইরকম যদি কোনো মহিলার সাথে হয়ে যায় তাড়াতাড়ি তার নিজের কাপড় দেয় না, তার নিজের কাপড় ঠিক করে কইতেছে যে আমি আল্লাহর দোয়াই দিই, যেটা বলেন আমি আল্লাহর দোয়াই দিই, আপনি পুরুষ মানুষ, আপনি এখান থেকে চলে যান। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে রাস্তা ছেড়ে দিন। তখন জিবরাইল ইসলাম বললেন যে আমি আপনাকে একটা ছেলে সন্তান দিতে আসছি। যে বলেন কেনা দিব? আল্লাহ দিব না জিবরাইল দিব?
আল্লাহ দিও মাধ্যম হইলা। আমাদের বাসার যে বাচ্চা হয় আমাদের বাসায়, এটা কি নার্সে বাচ্চা আনে না হ্যাঁ তদবির করে? তার কাম হইল ডেলিভারি ঠিক মতো করার। قالت إني أعوذ بالله হযরত ঈসা আলাইহিস সালামের মা বললেন, আমি আল্লাহর কাছে আপনার বিপদ থেকে পানা চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো তো আমার রাস্তা ছেড়ে দেব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে সন্তান ছেড়ে দিতে আইছি। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের এই জায়গাটা ফু দিলেন। ফুয়ের সাথে সাথে বাচ্চা বেটায় গেল। এখানে তফসিরের কিতাবে একটা কথা লেখে যে জন্ম হয়েছে, বড় হয়েছে, নজওয়ান হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এটার কথাটার সাথে আমি একমত হইতাম পারি না। কারণ মরিয়ম ইসলাম বলতেছে, কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, আমার সন্তান কীভাবে হবে? আমার বিয়েও হয় নাই, চরিত্র খারাপ না, যে সন্তান কীভাবে আসবে? তো প্রশ্ন করছে। তখন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের প্রেরিত জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকা, অন্যান্য সন্তান যেভাবে হয় এইভাবে হইব। কিন্তু ওনার পেটে যে সন্তান আসছে এটা 10 মাস পর্যন্তই কোনো মানুষে বুঝছে না, কারণ ফ্যাট যেরকম আছে এইরকম বেরিয়েছে, মাতলামি কিছু নাই। যখন পেটে বাচ্চার দুনিয়াতে আসার সময় হয়েছে, তখন আল্লাহ পাকের ইশারায় উনি বাহিরে চলে গেলেন, যেখানেও গেলে পরে সিক্কাই টুক্কের আওয়াজও মানুষে না শোনে। আমরা বিপদের সময় এরম জায়গার তাহি যাতে কেউ ডাক দিলে আনতে আইতারে, আর উনি এরম জায়গা গেলে যাতে কেউ টের না পায়। আল্লাহর উপরে ভরসা মানুষে যেভাবে করে, এইভাবেই আল্লাহ তার সাথে ব্যবহার করে। তবলিগি জামাতের একজন ব্যক্তির স্ত্রী কিশোরগঞ্জে থাকত। তার বউয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার যখন বাচ্চা হয় যাতে কেউ টের না হয়, পর্দা টর্দা নষ্ট করতে না হয়। একদিন আখড়াবাজার মসজিদে নামাজ পড়তে আইছে। দিনটা খুব সাজ, নামাজের ভিতরে হালকা বাতাস আরাম হয়ে গেছে, নামাজের পরে ঠাসা তোফা। জামাই পাইতে ইচ্ছে করলেও যাইতে পারে না, যত তাড়াতাড়ি পারে আইছে। দেহে মায়ে একলাই সন্তানের ব্যবস্থা করতেছে, যেমন দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ এইরকম দেখাইছে যে একটা লোকের সাহায্যের প্রয়োজন হয় না। তবলিগের মানুষ একটু বেশি ইমানের জোর রাখে, ঠিক না বেঠিক? ডাক্তার সাহেবের বাসায় বাড়িতে তবলিগি ডাক্তার, হঠাৎ আগুন লেগেছে। তো এইলা কোনো শিক্ষার টিকারে না দেয়া, সবাই করতে বাইরে করতে কইয়া নিজেগা ফুসকুনির মধ্যে ওযু করিয়া নামাজ করাইছে। নিজের সব কিছু পুড়ে যাইতেছে,
আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন এই সময় নামাজে দাঁড়ানো এটা খুব কঠিন জিনিস। খেলা কিছু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ এবং ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চাও, তবে এই কাজটা অনেক বড়, কাজটা অনেক বড়, আত্মার দরকার। 2 রাকাত নামাজ হচ্ছে আগুনকালি বাড়তি আছে, আবার 2 রাকাত নামাজের নিয়ত করছে, আবার 2 রাকাত নামাজের নিয়ত করিয়া নামাজ শেষ করতেছে না, অটোমেটিক আগুন নিভে যায়। আনা ইন্দা জান্নে আব্দি বি, আমার যেমনভাবে বন্দা ধারণা করে এইভাবেই আমি ব্যবহার করি। আমরা পাবলিক, আমরা যারা আছি, আমরা হুজুরের কাছে দোয়া চাই, তখন অনেক হুজুরে কয় তোমারটা তুমি চাও। যে বাচ্চার কি দাঁড়াচ্ছে হ্যাঁ কান্দ, আরেকজনে কান্দলে তো হ্যাঁ দুধ দিত না, হ্যাঁ কান্দ। আল্লাহ পাক চান বন্দা সব কিছু আমার কাছে হোক। এমনকি হাদিসে আছে জুতার ফিতাটা ছিঁড়ে গেলেও আল্লাহটাই চাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাল সুজা বিজামালিহি হাসুরাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাচ্চা ফেলে কুলো আইছে, তখন বাচ্চা লইয়া তো এনে তখন যেত না। আল্লাহ পাক বলছেন সমাজে যাও, তোমার বাসায় যাও। তখন মরিয়ম ইসলাম বললেন আমি এই বাচ্চা লইয়া কী বাজাবো, সবাই তো আমারে খারাপ করবে। তখন আল্লাহ পাক বলছেন তোমার যদি কেউ কিছু প্রশ্ন করে যে তুমি একটা কথা করো, ইন্নী নাযারতু লাকা সাওমান, আমি রোজা রইছি। তখনকার যুগে রোজা থাকলে কথা বলা যেত না, ইশারা মিশারা যা কয়। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আল্লাহর জন্য রোজা করাইছি, কোনো মানুষের সাথে আমি কথা কইতাম না, আল্লাহর সাথে কইতাম। তখন জাতি বলতেছে কি করি আমরা কুলের একটা ফাতিহার কুলের শিশুর সাথে কথা কইয়াম, হ্যাঁ কি কথা কইব। মান কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সন্তানের মায়ের কোলের মধ্যে সন্তান ভাতা দিয়ে কোলের 2-3 দিনও হইছে না, এসের কথা কইম কি ভাই। তো মায়ের আর কি সন্তানরা জিগায় না, মার এই জিগায়, মা তো চুপ। এর মধ্যে কুলের থেকে দেখবেন ফুলা মানে দিল্লি দেখা নিয়ে বলে ঠিক না বেরিক ফুল ওই ভাই, তখন হে ফেটের মধ্যে দিল্লি দেয়া কারবে হতে চায়। তখন এরমভাবে দিল্লি মারিয়া হযরত ঈসা আলাইহিস সালাম মার কুলো খালি হয়েছে, সময় ছাড়া কিন্তু দিল্লি মারা খালিয়া ভাষণ দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভাষণটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ এটা কোরআন শরীফের কথাটা দিয়েছে, আমরাও পড়ি। ভাষণটাকে দিয়েছে ইন্নী আবদুল্লাহ, খ্রিস্টানদের বিশ্বাসের জ্বর কাটিয়েছে, আমি আল্লাহর গোলাম, যেটা বলেন সুবহানাল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম।
আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, এই শিশু অবস্থায় নবুয়তও দিয়ে দিয়েছেন। যেটা বলেন নবী বানাইছেন। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আড়ালে নিয়েছেন না। এই বয়স থেকে নিয়ে 33 বছর পর্যন্ত জনসমক্ষে ওনার আর কোনো সাক্ষাৎ নাই, ওনার কোনো কথাও নাই। আল্লাহ পাক সে বলছেন এই ছেলের যখন 1-2টা দাড়ি পাকবে তখন জনগণের সামনে এসে ভাষণ দেবে। বলেন কাজে 1-2টা দাড়ি পাকার আগ পর্যন্ত উনি যে কোন জায়গায় ছিলেন কেউ বলতে পারে না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের যাবে। আদম আলাইহিস সালাম, আমি একটা ফল খাইছিলাম, আমার কথা কাম হইতো না, আগে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তারা এক একটা জবাব দিয়ে দিব। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তো উনি বললেন আমি শুধু আপনাদেরকে বিদায় করে দেব না, এই পথ থেকে মুক্তি পাবার ব্যবস্থাটা করে দিই। আমার পরে একজন নবী আসছেন, সারা বিশ্বের নবী, আমাদেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা ফিরাই দিবেন, একটা ব্যবস্থা করবেন। এই জন্যে ঈসা আলাইহিস সালাম ওনাকে পত ভাইয়া বলছিল, আসসালামু আলাইকা ইয়া হাসির, আপনার দ্বারা আল্লাহ হারসের হিসাব নিকাশ শুরু করবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। ওইখানে যাও কে বলো, তখন মানুষ নবীজির কাছে যাবে। নবীজি আর কিছু বলবেন না, সেজদায় পড়বেন আল্লাহর কাছে। যেটা বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া শুধু বলতে থাকবেন, প্রশংসা করবেন। হাদিসে আসছে আল্লাহর এত প্রশংসা করবেন যে দুনিয়ার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সহ, জিনকুল সহ, এইরকম মানুষকুল সহ এইরকম প্রশংসা কেউ করতে পারে নাই। তখনই আল্লাহ পাক নবীজিকে বলবেন, মাথা উঠাও, কি বলবা বল। তো বলবেন এটা একটা লম্বা ব্যাপার, সুপারিশের কাজ শুরু হবে। আল্লাহ নবী বলছেন নিজে, আমি আমার উম্মতের ডেঞ্জারাস পাপী যারা, এই দিলে সুপারিশ করা। এটি কি করা? সুপারিশ করা। আর উলামাগণকে, মুবাল্লিগগণে, উলামা মধ্যে মুবাল্লিগ আছে, তাহলে নবীজি বলবেন যে তোমরা শুরু শুরু যা জানো তোমরা সুপারিশ করে দাও। যেটা বলেন না সুবহানাল্লাহ। আপনার ঠিক মতো চললে আপনারও সুপারিশ হইতে আপনারাও করবেন। তো আজকে আল্লাহর কাছে ভরসা করে চলবেন, যা কিছু হয় আল্লাহর নেক বান্দার কাছে আল্লাহ অনেক সময় গোপন করে না। কি করে না? এই কথাগুলি জানার দরকার আছে বলে বলতেছি। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ওনার খালার বাসায় জাকারিয়া ইসলামের ঘরে গেলেন, ঘরে গিয়া যখন সালাম দিলেন, আমরা কি ঘরে ঢোকার সময় সবাই সালাম করি? সালাম করিয়া কুল আল্লাহ সূরা পড়বেন, অভাব আল্লাহ দূর করে দিব। ঢোকার সময় সালাম করবেন জোরে, কুল আল্লাহ পড়বেন। আল্লাহ নবীজি বলছেন সালাম দিয়ে ঘরে ঢুকলে কুল আল্লাহ পড়লে
অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ কী করেন, ভালো করে দেন। লম্বা এক সাহাবীর ঘটনা আছে। বলেন कशफ़त दुजा बिजमानिही हसूनत जमिओ सल्लु अलैहि व आलिहि